দেখতে পাচ্ছি দিগন্ত জোড়া মেঘলা আকাশ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিনা তাই মনটা ভালো নেই। আচ্ছা মা, সারা রাত এমনি চলার পর পূর্বাকাশে যে লাল সূর্য ওঠে তার কাঁচা আলো খুব উজ্জ্বল হয়, তাই না? এই মুহূর্তে আমার ছোটবেলার কথা খুব মনে পড়ছে। বর্ষা এলে তুমি আর বাইরে যেতে দিতে না। একদিন তোমার অজান্তেই বাইরে আসতে পা পিছলে পড়ে যায়, পায়ে খুব চোট লাগে। তখন তুমি চিৎকার করে কেঁদে উঠেছিলে। ওষুধ দিয়ে টেবিলটা ভর্তি হয়েছিল। আমার বেশ মনে আছে। তখন থেকে একা বাইরে যেতে সাহস পেতাম না, ভয় লাগতো বাইরে গেলেই পড়ে যাব। কিন্তু আজ আমার অনেক সাহস হয়েছে। রাইফেল ধরতে শিখেছি। বাংকারে রাতের পর রাত কাটাতে হচ্ছে, তবু ভয় পাচ্ছি না। শত্রুর আক্রমণের মুখে দাঁড়িয়ে প্রচন্ড পাল্টা আক্রমণের শিরায় উপশিরায় রক্তের চাপ সৃষ্টি হচ্ছে। মা, সত্যি তোমাকে বোঝাতে পারবো না। ছোটবেলার কথা মনে করলে কেমন যেন লাগে। কিন্তু মা, আমার একই আশ্চর্য পরিবর্তন, কারণ আমি আমার দেশ, আমার বাংলাকে ভালোবাসি। কৈশোরে আব্বা আমাকে একদিন সৈয়দপুর নিয়ে গিয়েছিল স্পেশাল ট্রেন দেখাতে। সেখান থেকে আমি হারিয়ে যাই। তখন একলা একলা অনেকক্ষণ ঘুরেছিলাম। ধীরে ধীরে সন্ধ্যার ঘন ঘটা নেমে আসছিল। আমার কেমন যেন কান্না পাচ্ছিল। মনে হয়েছিল আমি হারিয়ে গেছি। তখন মনে হয়েছিল আর কোনোদিনও হয়তো তোমার কাছে ফিরে যেতে পারবো না। তখন কাঁদতে কাঁদতে স্টেশনের দিকে আসতে শুরু করেছিলাম। রাস্তায় হাজারে বেলপুকুরের হাই আমাকে বাইরে নিয়ে গিয়েছিল। দেখি সেদিন কিছুক্ষণ পর আব্বা গেলেন। পরের দিন এসে সমস্ত কথা শুনতে না শুনতেই আমাকে বুকে জড়িয়ে ধরে তুমি খুব কাঁদছিলে। অথচ অথচ সেদিন তুমি তো কাঁদলে না মা। আমি রণাঙ্গনে চলে এলাম। গুলি, শেল, মর্টার এসব নিয়েই আমার জীবন। ইয়াহিয়ার জঘন্যতম অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াবার জন্য দুর্জয় শপথ নিলাম। এখন বাংকারে বাংকারে বিনীত রজনী কাটাতে হয়। কখনো বা রাতের অন্ধকারে শত্রুর ঘাঁটির উপর প্রচন্ড আক্রমণ চালায়। এই যুদ্ধ ন্যায়ের যুদ্ধ মা, আমাদের জয় হবেই হবে। মাগো, সেদিনের সন্ধ্যাটাকে আমার বেশ মনে পড়ছে। আজকের মতো মেঘলা মেঘলা আকাশ সেদিন ছিল না। সমস্ত আকাশটা তারায় ভর্তি ছিল। তুমি রান্নাঘরে বসে তরকারি করছিলে। আমি তোমাকে বললাম, মা মা আমি চলে যাচ্ছি মা। তুমি আমার মুখের দিকে তাকালে। আমি বলেছিলাম, মা আমি মুক্তি বাহিনীতে চলে যাচ্ছি। উনুনের আলোতে তোমার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। তোমার চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠেছিল। তুমি দাঁড়িয়ে আশীর্বাদের ভঙ্গিতে আমার দিকে তাকালে। আমার ঘরের পেছনের বেল গাছটার কিছু পাতা বাতাসে দোল খেয়ে আবার স্থির হয়ে গেল। মা, সেদিন সন্ধ্যাতেই তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়েছিলে। মনে হচ্ছে কত যুগ পেরিয়ে গেছে। এক একটি দিন ইতিহাসের পাতার মতো রয়ে গেছে। কত আশা, কত আকাঙ্ক্ষা অন্যায়ের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু মা, দিনান্তের ক্লান্তিতে নিত্যকালের মতো সেই সন্ধ্যাটা আবার আসবে তো? এতে তোমার স্নেহের ববিন। Dan makasih kata kau